আমরা প্রথম যে স্টেপটা দেখবো সেটা হচ্ছে হলো একটা টেস্ট টিউব হোল্ডারের সাথে অ্যাড করে নেব, প্রথম স্টেপ। আচ্ছা, তারপরে 5 ml সলিউশন মেপে নিতে হবে এরকম করে। হ্যাঁ, 5 ml সলিউশন মেপে নিলাম। 5 ml সলিউশন মেপে নেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 2 থেকে 3 সেকেন্ড না, এটা নিয়ম হচ্ছে বয়লিং পয়েন্ট পর্যন্ত হিট দিতে হবে, সেখানে 10 থেকে 15 সেকেন্ড হিট দেবে, 2 থেকে 3 সেকেন্ড হিট দেওয়া হবে না। মনে করেন এই 2-3 সেকেন্ড হয়ে গেছে, হয়ে গেল, হবে না, মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড হিট দেবেন। আচ্ছা, তারপরে করতে হবে কি, 8 ড্রপ মানে 8 ফোঁটা সাপ্লাইট স্যাম্পল অ্যাড করতে হবে। সাপ্লাই এরপরে অ্যাকশন করলেই তো হচ্ছে। এর কভার সাপ্লাই থাকে। এই যে সাপ্লাইট স্যাম্পল আমরা দিলাম, তারপরে এটা কিন্তু গেল হলো কত ধাপ, চতুর্থ ধাপ। পঞ্চম ধাপ হচ্ছে আপনাদের এটা কালার চেঞ্জ হওয়া অবধি হিট দিতে হবে, ঠিক আছে। নিয়ম হচ্ছে যে সাপ্লাইট স্যাম্পল দেওয়ার পর 2 মিনিট হিট দেওয়া, কিন্তু আপনাদের পাবেনই তো টোটালি 2 মিনিট। তার আগের কাজগুলো তো করে আসে, তারপরে আপনারা 2 মিনিট পাবেন না। ওই জন্য করতে হবে কি, যে কালার চেঞ্জ হওয়া অবধি হিট দিতে হবে। যখনই কালার চেঞ্জ হবে তখন বুঝবেন যে আপনার কাজ শেষ। তখন হ্যাঁ, তখন বলবেন যে সাপ্লাইট স্যাম্পলে কি আছে, রিডিউসিং সুগার বা রিডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। কি কি কালার আসবে দেখেন, গ্রিন থেকে কিন্তু ইয়েলো আসছে, ইয়েলো আসছে না? হ্যাঁ দেখেন, ইয়েলো কালার আসছে না, গ্রিন থেকে ইয়েলো আসে গেল। প্রথমে গ্রিন আসলো, পরে ইয়েলো আসলো। হ্যাঁ, এটা কয়েকটা ধাপে কালার আসতে পারে। সেটা হচ্ছে যে প্রথমে আমরা ব্লু নিয়ে কাজ করব, তারপরে মনে করেন আপনার আসতে পারে হচ্ছে হলো গ্রিন কালার, তারপরে আসবে ইয়েলো কালার, তারপরে অরেঞ্জ কালার, তারপরে ব্রিক রেড কালার। হ্যাঁ, যদি জিজ্ঞেস করে যে এটা কি কি কালার হয়, তখন আপনারা এই কথাগুলো বলবেন, ঠিক আছে। এটা যে পাবে পরীক্ষাতে তাকে কিন্তু মানে 75% শিওর যে প্রশ্ন করবি যে কি কি কালার হয় এটা। আপনি যে টেস্টটা করছেন, যে এটা কাজ, আপনি যদি কালার না জানেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কি টেস্ট করলেন। এটার বেশ কয়েকটা কালার হয়, তার মধ্যে মনে করেন গ্রিন হতে পারে, ইয়েলো হতে পারে, তারপরে অরেঞ্জ হতে পারে, তারপরে ব্রিক রেড, এই কটা কালার হতে পারে, ঠিক আছে। এটুকুই, এই যে 5টা ধাপে 5